সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন রিয়েল জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। ইসলামপুর থানার গোবিন্দপুর এলাকায় গভীর রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমাবাজির অভিযোগ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্যা লাকি পারভিনের বাড়ির সকলে রাতে ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে কিছু দুষ্কৃতী তার বাড়িতে বোমাবাজি করে বলে অভিযোগ। দুটি বোমার একটি বাড়ির দেওয়ালে ও আরেকটি বাড়ির ছাদে পড়েছে বলে জানান ওই পঞ্চায়েত সদস্যা। তবে কী কারণে ওই পঞ্চায়েত সদস্যার বাড়িতে বোমাবাজি করলো দুষ্কৃতীরা তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। এই ঘটনায় গোটা পরিবার আতঙ্কে রয়েছে বলে জানা গিয়েছে। হেমতাবাদ ব্লক মৎস্য দপ্তরের উদ্যোগে গরিব দুস্থ মৎস্য চাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো। মঙ্গলবার দুপুরে মৎস্য দপ্তরের উদ্যোগে হেমতাবাদ ব্লকে জিওল মাছ বিতরণ করা হয়। এদিন সরকারি সহায়তা পেয়ে খুশি মৎস্য চাষিরা। বিডিও সুদীপ পাল, মৎস্য আধিকারিক প্রভঞ্জন সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। মৎস্য আধিকারিক প্রভঞ্জন সাহা জানান, সরকারি উদ্যোগে এদিন 5 জন আদিবাসী মৎস্য চাষিকে 1200টি করে মাগুর মাছের চারাপোনা ও 25 কেজি করে চুন বিতরণ করা হয়। এছাড়াও 3টি মৎস্য উৎপাদনকারী দলের হাতে 1200টি করে শিং ও মাগুর মাছের চারাপোনা ও 25 কেজি করে চুন বিতরণ করা হয়েছে। মূলত এ ধরনের জিওল মাছ খুব কম চাষ হয়, বাজারে দামও বেশি, তাই এই সব মাছের উৎপাদন বৃদ্ধি করতেই এই উদ্যোগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই রাজনৈতিক কর্মসূচি ঘিরে বিতর্ক দেখা দিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অশিক্ষক কর্মচারীদের উদ্যোগে একটি কর্মী সভা আয়োজিত হয় প্রিয়রঞ্জন দাসমুন্সি সভাকক্ষে। মূলত সাংগঠনিকভাবে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনার পাশাপাশি আগামী 21শে জুলাইকে সামনে রেখে সংগঠনের সদস্যদের রাজনৈতিক বার্তা দেওয়া হয়। এরপর ক্যাম্পাসের মধ্যে মিছিল ও স্লোগান করে বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছয় কর্মীরা। সেখানে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে বিপুলভাবে জয়ী করার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এই ধরনের দলীয় কর্মসূচি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে তৈরি হয় বিতর্ক। যদিও তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ জানান, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ ধরনের বিতর্ক তৈরি করা হচ্ছে। দলীয় কর্মসূচি তাদের গণতান্ত্রিক অধিকার। যদিও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় ডিন প্রশান্ত কুমার মহলা জানান, এ ধরনের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে তিনি কিছুই জানেন না। রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পালিত হলো অরণ্য সপ্তাহ। সপ্তাহব্যাপী চলছে অরণ্য সপ্তাহ, তারই মাঝে উদযাপিত হচ্ছে রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে র্যালি করে শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের পড়ুয়ারা আসে সোনাডাঙ্গিতে অবস্থিত বিদ্যালয়ের মাঠে। জেলা বন দপ্তর এবং বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ এবং অক্সিজেনের ঘাটতি মেটাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন বিদ্যালয়ের মাঠে প্রায় 50টি চারা গাছ রোপণ করা হবে বলে জানান তারা। এছাড়াও সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এক গুচ্ছ কর্মসূচি পরবর্তীতে নেওয়া হবে বলে জানানো হয়। আগামী 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলা অভিযান সফল করতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হল হেমতাবাদ পুরনো বাস স্ট্যান্ডে। মঙ্গলবার বিকেলে এই পথসভাটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়, তৃণমূলের হেমতাবাদ ব্লক কমিটি
চেয়ারম্যান নারায়ণ চন্দ্র দাস সহ অন্যান্যরা 21শে জুলাই হেমতাবাদ থেকে কলকাতা যাওয়ার বিষয়েও এলাকার বাসিন্দাদের আবেদন জানানো হয় এদিন। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। লক্ষ্য ধর্মতলা। শহীদ দিবসের আগে তৃণমূলের পক্ষ থেকে একটি প্রচার মিছিল বের করা হলো ডুয়ার্সের ময়নাগুড়িতে। মঙ্গলবার বিকেলে এই মিছিলে অংশগ্রহণ করেন তৃণমূল ব্লক সভাপতি মনোজ রায় সহ কয়েকশো নেতা কর্মী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শহীদ দিবসের অনুষ্ঠানে দলীয় নেতা কর্মীদের দলে দলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এদিন ময়নাগুড়ি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হলো দুই যুবক। ধৃতরা হলো বিশাল সাহা বয়স 20 ও রজত সাহা বয়স 25। দুজন শিলিগুড়ির 80 ঘরের বাসিন্দা। জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন কোয়ার্টার মোড়ে দুই যুবককে আটক করে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে 560 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পরে ধৃতদের খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। দুজনকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকে রাজস্ব কর না দিয়ে শহরের বুকে অনেক বেসরকারি সংস্থার বিজ্ঞাপনের হোর্ডিং উঁচু আকাশে দাঁড়িয়ে রয়েছে। সেই সব হোর্ডিং এর বিরুদ্ধে বারংবার অভিযান চালালেও গল্প সেখানেই দাঁড়িয়ে থাকে। এবার বেশ শক্ত হাতে এই সব বেআইনি কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন শিলিগুড়ি পুর নিগম। মঙ্গলবার চিত্তরঞ্জন ফ্লাইওভারের পাশে আকাশপথে দাঁড়িয়ে থাকা হোর্ডিং খুলে নিতে দেখা যায় পুর নিগমের পক্ষে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে চলছে হকার উচ্ছেদ। ব্যতিক্রম নয় কোচবিহার। কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে ফুটপাতের বহু হকার উচ্ছেদ করা হয়েছে। সরকারি নির্দেশকে মান্যতা দিয়েই আজ সারা বাংলা তৃণমূল জেনারেল হকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোচবিহার সদর মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবি, তারা ফুটপাত দখল করে নয়, রাস্তায় টেবিল ছাতা নিয়ে ব্যবসা করতে চায়। বর্তমানে হকার উচ্ছেদের কারণে পরিবার নিয়ে সমস্যায় পড়েছেন হকাররা। মানবিকতার দৃষ্টিভঙ্গিতে তাদের পরিবারের কথা মাথায় রেখে ফুটপাতে ব্যবসা করার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে চান তারা। আগামীকাল বুধবার মুসলিম সম্প্রদায়ের শোকের পরব মহরম। মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে ধর্মীয় শোভাযাত্রা করে শোক ব্যক্ত করেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাই মহরম উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তাজিয়া তৈরির ধুম পড়েছে। শিলিগুড়ির বেলডাঙ্গি তুম্বাচোত এলাকায় তাজিয়া তৈরির এমনই তোড়জোড়ের ছবি নজরে এলো। মহরমের 2 মাস আগে থেকেই তাজিয়া বানাতে শুরু করেছেন এমডি নাসির। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান হলেও মহরমের শখের জন্য এই তাজিয়া বানিয়ে থাকেন। তার বানানো এই তাজিয়া শিলিগুড়ি সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যায়। তিনি তুর্কি, ইরাক, ইন্দোনেশিয়ার প্রসিদ্ধ মসজিদের আদলে তাজিয়া বানিয়ে থাকেন। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।